আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে দাওয়াত বা তাবলিগ বিষয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে মহান আল্লাহ তাআলা তাবলিগ করতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে রাসূলকে আদেশ দিচ্ছেন আর কি, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক। হে রাসূল, তোমার উপরে যা কিছু নাযিল হয়েছে তাইতে তুমি কি দাওয়াত দাও বা তাবলিগ করো। এই আদেশে আসলে আরও বিস্তারিতভাবে বলে বোঝা হয় যে রাসূলের উপর যা কিছু নাযিল হয়েছে সেই বিষয় নিয়ে মানুষের দাওয়াত দিতে বলেছে। এই বিষয়ের উপর কোনো সংযোজন, কোনো বিয়োজন বা কম বেশি করা যাবে না। যা নাযিল হয়েছে তাই দিয়েই তাবলিগ বা দাওয়াত দিতে বলেছে। সেই অনুসারে আমাদেরও তাবলিগ বা দাওয়াত দিতে হবে। রাসূলের উপরে নাযিল হয়েছে কোরআন এবং হাদিস, এই দুটো দিয়ে আমাদের দাওয়াত দিতে হবে। কিন্তু আমাদের বর্তমানে যে অবস্থা, আমরা দাওয়াত তাবলিগ যে করি, আসলে এটা সম্পূর্ণ কোরআন হাদিসের অনেকটাই বিপরীতে। কারণ আমরা দাওয়াত তাবলিগ করি বিভিন্ন মিথ্যা কথা, জাল বানোয়াট কথা এসব দিয়ে আর কি। আমি তো দেখি অধিকাংশ তাবলিগে কোরআন ধরাই হয় না, হাদিস টুকটাক পড়া হলেও অধিকাংশ হাদিস জয়ীফ, দুর্বল, জাল বানোয়াট ইত্যাদি। তাহলে আমরা আল্লাহ বলেছে আমাদের তাবলিগ করতে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আর আমরা এই বিপরীতে করতেছি আর সেটা নিয়েই পড়ে আছি। তাহলে আমাদের দাওয়াত সঠিকভাবে হচ্ছে না। এবং এই দিয়ে অনেকে বলে আবার যে হৃদায়ত পেয়েছে, বা হৃদায়ত পালিও সঠিক হৃদায়ত পায়নি, বুঝছেন, অজ্ঞ মূর্খতার ভিতরে আছে, সঠিক হৃদায়ত পায়নি। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা নাজিল তোমার উপরে, রাসূল বলেছে যা নাজিল করা হয়েছে তাই নিয়ে কি দাওয়াত দাও। আমাদেরও সেটা করতে হবে, কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে দাওয়াত দিতে হবে। জাল, মিথ্যা, বানোয়াট এসব কথাগুলো পরিহার করতে হবে। পরিহার করে একমাত্র কোরআন ও হাদিস দিয়ে দাওয়াত পৌঁছাতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়ার এবং সঠিক ইসলাম মানুষের কাছে পৌঁছানোর।